যে এই যে এত প্রমাণ লোপাট, এত তাবড় তাবড় মানুষরা প্রমাণ লোপাট করার চেষ্টা এবং এত ভারী ভরকম প্রমাণ লোপাটের চেষ্টা, সেটা একজন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য, কি অদ্ভুত না? আর যদি ওকে বাঁচানোর জন্য এত প্রমাণ লোপাটের চেষ্টা হয়েও থাকে, শেষমেশ সেটা ফলাফলও কিছু হলো না, মানে বাঁচানো গেল না, ওকে ছাড়া দেওয়া গেল না। মানে আমার কথা হচ্ছে, আমাদেরকে না ছোট্ট বাচ্চাদের যেরকম ভাবে বোঝানো হয় ওরকম চুলচেরা বিচার করে বিভিন্ন ফরেন্সিক এক্সপার্টরা, আমার কথা নয়, ফরেন্সিক এক্সপার্টদের কথা, একটা ব্যতিক্রম নেই, সবাই বলেছেন যে এই খুনটা একজনের পক্ষে করা সম্ভব নয়। তাহলে বাকিরা কোথায়? এবারে তুমি যদি আমায় জিজ্ঞেস করো এই যাবজ্জীবন নিয়ে কি আমি খুশি নাকি ফাঁসি হলে, আমি বলবো আমি ধন্য হয়ে গেছি, আমার 14 পূর্বপুরুষ ধন্য হয়ে গেছেন যে যাবজ্জীবন হয়েছে। কেন বলতো? কেননা বাকি যারা খুনি তারা তো পায়ের উপর পা তুলে বাড়িতে বসে আছে, তাদেরকে তো ধরাই হয়নি। মানে যে ব্যবস্থার মধ্যে রয়েছি তাতে বোধহয় এতেই আমার ধন্য হয়ে যাবার কথা বলে আমার মনে হয়। বাকিরা কোথায়? বাকি খুনিরা কোথায়? এইটা আমার প্রশ্ন, বাকি খুনিরা কোথায়?